উপজেলা নির্বাচনে দলের এমপি মন্ত্রীর স্বজনদের আলটিমেটাম দিয়েও থামাতে পারছে না কেন্দ্রীয় আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার দলীয় এমপি মন্ত্রীদের নিকটাত্মীয় ও পরিবারের সদস্যদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সেই নির্দেশ মানছে না বেশ কিছু এমপি মন্ত্রীর আত্মীয়। সবশেষ বুধবার এ নিয়ে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় আওয়ামী লীগ যতই হুঙ্কার দেখ, তৃণমূল তা তোয়াক্কা করছে না। দলের হেভিওয়েট নেতার আত্মীয় বা স্বজনরা মানছে না সেই নির্দেশনা। এ নিয়ে বিপাকে পড়েছে দলের হাইকমান্ড। এমনই এক সংকটের মুখে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করতে শেষবারের মতো দলের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে, অন্যথায় দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময়ও পেরিয়ে গেছে। প্রার্থীরা কেউ কেউ সরে দাঁড়িয়েছেন, আবার কেউ কেউ এখনও নির্বাচনে টিকে আছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান কালবেলাকে বলেছেন, সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি মন্ত্রিত্ব ও এমপি পদেও টান পড়তে পারে। 4টি ধাপে হবে এবারের ষষ্ঠ উপজেলা নির্বাচন। প্রথম ধাপের ভোট হবে আগামী 8 মে 150টি উপজেলায়। প্রথম ধাপের নির্বাচনেই 1.5 ডজনেরও বেশি উপজেলায় মন্ত্রী এমপিদের সন্তান ও নিকট আত্মীয়রা বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে লড়ছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ার তালিকায় রয়েছেন দলের শীর্ষ নেতাদের আত্মীয়রা। কুষ্টিয়া 3 আসনের এমপি ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ভাই আতাউর রহমান আতা নির্বাচন থেকে না সরার ঘোষণা দিয়েছেন। আরও আছেন মাদারীপুর 2 আসনের এমপি ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান সদর উপজেলায়। টাঙ্গাইল 1 আসনের এমপি ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের খালাতো ভাই ধনবাড়ী উপজেলায়। নাটোর 3 আসনের এমপি ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব সিংড়া উপজেলায়। মানিকগঞ্জ 3 আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই ইসরাফিল হোসেন সদর উপজেলায়। পিরোজপুর 1 আসনের সম রেজাউল করিমের ছোট ভাই নুরি আলম নাজিরপুর উপজেলায়। বরিশাল 1 আসনের আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ছেলে আশিক আবদুল্লাহ। এসব প্রার্থীরা ঘোষণা দিয়ে এখনও নির্বাচনী দৌড়ে আছেন। মাহমুদ সোহেল, কালবেলা।